বন্ধুরা দেখো, বাটা মাছ অনেক বড় বড়ই বাটা মাছ পেয়েছি, তাই নিয়ে এসেছি বাজার থেকে। এই যে দেখতে পাচ্ছ, বাটা মাছের ঝোল করব। এই যে কেটেছি, দেখো পেঁয়াজ কলি, আলু, আর এই যে রসুন আর পেঁয়াজটা ফোড়ন দেবো। রসুন পেঁয়াজটা এখানে ধরো, রসুন পেঁয়াজটা ফোড়ন দেবো, দেখতেই পাচ্ছ। আর দেবো হচ্ছে ফোড়নে জিরে, সেটাও তোমাদের দেখাবো। এই যে এখন মাছটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা। মাছটা হয়ে গেছে ভাজা, দেখতেই পাচ্ছ। এখন এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি সব মাছ। অনেক বড় বড় পেয়েছি বাটা মাছটা। এই দেখো, এই যে জিরে ফোড়ন দিচ্ছি। এই জিরেটা একটুখানি লাল টাইপের হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুনটা। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি পেঁয়াজ, দেখো বড় বড় করে কেটেছি বন্ধুরা। কারণ গোটা রসুন দিলাম এই কারণে, গোটা রসুনটা মানে খেতে খুব ভালোই লাগে, তার জন্যই গোটা রসুনটা দিলাম। এবার আমি দিয়ে দেবো এই যে এইটা দিয়ে দেবো। এটা একটু লাল লাল করে ভেজে নেবো, একটু নুন হলুদ দিয়ে নিই। এই যে হলুদ দিলাম একটু, এই যে নুন দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কলি আলুটাকে। আমাদের আবার বন্ধুরা মশলা ছাড়া কেউ খায় না, আমরা নর্মালভাবে খেতেই পারি না মাছ, জানি না কেন। আর এখানে মশলাটা করা হয়েছে, এই যে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাতে পারিনি, এই যে দেখাচ্ছি। হচ্ছে যে এর মধ্যে দেওয়া আছে আদা আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা মিক্স করে, এই যে গুঁড়োটা করা, এই মিক্সিতে পেস্ট করা আদা, আর কিছু নয়, টমেটো আছে, শুধু টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা, এই তিনটে জিনিস পেস্ট করে রেখেছি। আর আমি এখানে আর কোনো মশলা দেব না, শুধু এটা দিয়েই করব। জিরে বাটা দেবো না, কারণ কি জিরে বাটা দিলে আমার একদমই ভালো লাগে না, তার জন্য জিরে বাটা। আদা বাটাটা দেবো এখন, দিয়ে তারপরে শেষ করছি, পরে আবার ফিরে তোমাদের দেখাবো, ঘুরে আসবো তখন দেখাবো। বন্ধুরা এই যে মাছের ঝোল হয়ে গেছে, এই যে মাখা মাখা করে, দেখো এই যে নামাই দিচ্ছি, দেখো নামাই দিচ্ছি, দেখতে পাচ্ছ হয়ে গেছে, যে নামাচ্ছি, ব্যাস টাটা।